আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যতক্ষণ তোমার প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় খরচ না করবে, ততক্ষণ তোমরা কল্যাণ অর্জন করতে পারবা না। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শেষ মেহেরবানি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসা, জুমা পূর্ববর্তী কিছু দিনই জরুরি আলোচনা মুযাকারা করার জন্য আগে আগে আসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই তো আগামী কয়েকদিন পর আমাদের একটি বিশেষ আমল, বিশেষ ইবাদত কুরবানি। আমরা আজকে কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস এবং আগামী সপ্তাহে কুরবানির জরুরি কিছু মাসাইল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কুরবানি একদিকে এটা ঈদ, এটা ইতিহাস, এটা আনন্দ। কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে চলমান মুসলিম উম্মার জন্যে বিশেষ ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, মাল উদহিয়া, কুরবানি কি? নবীজি বলেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কুরবানির এই আমল চালু হয়েছে। আমি খুব সংক্ষেপে ঐতিহাসিক একটা সংযুক্তি, ঐতিহাসিক পটভূমি আলোচনা করতে চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দেশে জন্মগ্রহণ করেছেন, সেই দেশটা নমরুদের শাসনের অধীন ছিল। তখন মূর্তির পূজা ছিল বেশি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আদর, যিনি মূর্তি পূজা করতেন, আল্লাহ তাআলা এমন একজন ব্যক্তির ঘরে ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠালেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমনের পর থেকে যখন তার বুঝ হলো, তখন থেকেই তিনি আল্লাহ তাআলার তালাশে নিয়োজিত হলেন। তিনি আল্লাহকে খোঁজেন। যখন রাত হলো, তিনি আকাশে দেখতে পেলেন তারকা। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ইতিহাসগুলো, বর্ণনাগুলো বিভিন্ন সূরায় নাজিল করেছেন। তিনি যখন রাত্রেবেলা তারকা দেখলেন, আকাশ জুড়ে তারকারা ছড়িয়ে ছিটিয়ে ঝিলমিল করছে। ক্বালা হাযা রাব্বি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এই তো রব পেয়ে গেলাম। ফালাম্মা আফালা, যখন আবার তারকারা হারিয়ে গেল, ক্বালা লা উহিব্বুল আফিলিন, যে অস্তিত্বে আসে আবার হারিয়ে যায়, আমি তাকে রব হিসেবে মেনে নিতে পারি না। ফালাম্মা রাআল কামারা বাযিগান, যখন চন্দ্র একেবারে আলোকোজ্জ্বল হয়ে তার কিরণ ছড়িয়ে দিল, তার সামনে পড়ল, ক্বালা হাযা রাব্বি, এই তো আরো বড়টা পেয়ে গেছি, এই তো তিনি আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। যখন চাঁদ আবার ডুবে গেল, তখন তিনি বললেন, যদি আমার আল্লাহ আমাকে হেদায়েত না দেয়, তাহলে এভাবে খুঁজতে খুঁজতে আমি তো গোমরা হয়ে যাব। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। যখন দিনে আবার সূর্য উদিত হলো, সারা দুনিয়াকে আলোকিত করে দিল, তিনি বললেন, এই তো আমার রব পেয়ে গেছি, এই আমার বড়, এটা যেহেতু বড়, এটা আমার রব হবে। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। যখন এই সূর্য ডুবে গেল, তখন তিনি বলেন, না, আমি তো শিরিক করনেওয়ালা নই, আমি তো শিরিক করতে পারি না। এইভাবে যদি আমি বিভিন্ন আসবাবকে, মাখলুককে রব বলতে থাকি, তাহলে আমি মুশরিক হয়ে যাব, শিরিকের অন্তর্ভুক্ত হয়ে যাব। তার মানে তিনি ধারাবাহিকভাবে আল্লাহর খোঁজে, আল্লাহকে খুঁজতে শুরু করলেন। আল্লাহর তালাশে ইব্রাহিম আলাইহিস সালাম চলতে লাগলেন। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের মধ্যে আসছে,
ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম, ইব্রাহিমের বিষয়টা আলোচনা করুন। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, তিনি নবী। আল্লাহ তাআলা তাকে অনেকভাবে পরীক্ষা করলেন, তাকে নবী নির্বাচিত করলেন। সূরা বাকারার মধ্যে আসছে ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন, যখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামকে পরীক্ষা করলেন বিভিন্নভাবে, অনেক কিছু দিয়ে নমরুদের মুখোমুখি হলেন। সূরা বাকারার মধ্যে রয়েছে, সূরা আম্বিয়ার মধ্যে আছে। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামকে যখন মেলায় যেতে বলা হলো, তিনি বললেন না, আমি মেলায় যাব না, আপনারা যান। তিনি মেলায় গেলেন না। সেখান থেকে মানুষেরা সবাই দলে দলে মেলায় চলে গেল, তিনি মূর্তির আস্তানায় প্রবেশ করলেন। মূর্তি সবগুলোকে ভেঙে চুরমার করে দিলেন। কেন? ওই যে শিরিক মুক্ত জীবন চাই, মানুষকে শিরিক থেকে বাঁচিয়ে আনতে হবে, সরিয়ে আনতে হবে। মূর্তির আস্তানায় স্থাপিত সমস্ত মূর্তিগুলো ভেঙে চুরমার করে দিলেন, বড় মাতুল দিয়ে, বড় হাতুড়া দিয়ে। এরপরে বুদ্ধি করে লম্বা যে এই মূর্তিটা, ওটাকে রেখে দিলেন। এটা সূরা আম্বিয়াতে স্পষ্ট আসছে। যখন বড় মূর্তিটা রেখে দিলেন, লোকজন ফিরে আসলো কোথায়? মূর্তির আস্তানায়। তাদের মেলা আয়োজন শেষ করে মূর্তির আস্তানায় পূজা করতে আসলো। আয়সা দেখে কি সবগুলো ভেঙে মাটিতে পড়ে আছে, শুধু একটা দাঁড়িয়ে আছে। হতভম্ব হয়ে গেল। এতদিন পর্যন্ত যার পূজা করি, এতদিন পর্যন্ত যারে খোদা মানি, সে আজকে ধুমড়ে মুছড়ে নিচে পড়ে আছে, সে ধ্বংস হয়ে গেছে। সবাই আলোচনা শুরু করলো, কিরি এটা ভাঙার মতো লোক কে আছে? এমন দুঃসাহস কার হতে পারে? কে আছে সে? ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আমরা এক যুবকের নাম জানি, যে যুবক সব সময় মূর্তিগুলোর সমালোচনা করে, মূর্তি পূজা করতে নিষেধ করে, এই মূর্তির খারাপিগুলো আমাদের সামনে আনতে চায়, বলতে চায়, এগুলো থেকে আমাদেরকে বিরত রাখতে চায়। ওই যুবক ইব্রাহিম, এই ছাড়া আর কেউ না, সবকিছুর মূল সে। ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাস, ঘোষণা আসলো তাকে নিয়ে আসো সবার সামনে, একাকী না, সব মানুষের উপস্থিতিতে। আপনারা চিন্তা করেন তো, ইদানিং যে ইন্ডিয়াতে, পশ্চিমবঙ্গে একটা হিন্দু, কট্টর হিন্দু সরকার হয়ে গেল, কি পরিমাণ আজীব আজীব বক্তব্যগুলো সে দিয়ে যাচ্ছে। এ করে ফেলবো, সে করে ফেলবো, উড়ে ফেলবো, ধ্বংস করে ফেলবো। ওয়াও! আরে একবারের বাথরুম না হতে লাগলে তোমার সব ক্ষমতা যে মাটিতে মিশে যাবে, খবর আছে? কোরআনের আয়াত দিয়ে আমি আপনাকে একটু আনুষঙ্গিক বলে রাখি। আমি এই বাংলাদেশে বর্তমান সরকারের আগে যে সরকার ছিল, মানে তত্ত্বাবধায়ক সরকারের আগে, তাদের জন্য প্রায় বলতাম যে এদের জন্য আমাদের মায়া হয়। আমি নাম ধরে বলি, আওয়ামী লীগের জন্য আমার মায়া হয়। কেন? কোরআন বলছে এদের এক ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে, কোরআন বলছে। তো মায়া তো হওয়ারই কথা। এই পশ্চিমবঙ্গের যারা উগ্র এবং অত্যাচারী, তাদের জন্য মায়া হয়। আল্লাহ তাআলা সূরা হজ্জের মধ্যে বলেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিন, যদি এক গ্রুপকে দিয়ে অন্য গ্রুপকে দমন না করা হয়, না করা হতো, লাহুদ্দিমাত সাওয়ামিউ ওয়া বিয়াউ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদ ইউযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা, তাহলে সমস্ত গির্জা যেগুলোতে আল্লাহ তাআলার ইবাদত হয়, মসজিদ, আল্লাহর জিকির হয়, এগুলো সব ধ্বংস হয়ে যেত। যেহেতু এগুলো ধ্বংস করবেন না আল্লাহ, সেহেতু এক গ্রুপ দিয়ে অন্য গ্রুপকে আল্লাহ দমন করবেনই। ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিন, যদি এক গ্রুপকে দিয়ে অন্য গ্রুপকে আল্লাহ দমন না করতেন, লাফাসাদাতিল আরদ, জমিনের মধ্যে ফাসাদ তৈরি হতো। যেহেতু চূড়ান্ত ফাসাদের একটা পর্যায়ে মানুষ চলে যায়, তখনই ফাসাদকারীদেরকে আল্লাহ তাআলা দমন করেন। ওয়ামান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা, তার চেয়ে বড় অত্যাচারী, জালেম, সন্ত্রাসী আর কে আছে যে আল্লাহর ঘর মসজিদকে ভেঙে চুরমার করতে চায়, যে মসজিদকে উজাড় করতে চায়, যে মসজিদে আল্লাহর নামের জিকির বারণ করতে চায়। আল্লাহ তাআলা কি বলেন? উলাইকা লাহুম খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা, লাঞ্ছনা, লাঞ্ছনা। আল্লাহর কসম, যারাই মসজিদ ধ্বংস করতে চায় তাদের জন্য রয়েছে লাঞ্ছনা। আগামীর ইন্ডিয়ার সরকারের জন্য রয়েছে ভয়ঙ্কর লাঞ্ছনা। কেন? আমি লাঞ্ছনার কারণ আমি হব? আমি তাদের প্রতিহত করব? আমি তাদের উপরে চড়াও হব?
আপনি হবেন, আমরা হব না, কে হবে আমরা জানি না, তবে হবে, এটা কোরআনের অকাট্য দলিল। আপনাদের পরিণতি খারাপ হবে হবে হবে। নৌকা লোক বেশি উঠলে বেশি না ধরতে হয় না, ডুবে যায়। ডুবে যায় কিসের মাধ্যমে ডুববে আমরা জানি না, ডুবে যায়, ডুবে গেছে ডুবে গেছে, ডুবে যাবে, পরিণতি খারাপ হবে। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জমিনে ফাসাদ যদি কেউ করে শুধু তাকেই পছন্দ করেন না, জমিনে ফাসাদকারীকে আল্লাহ পছন্দ করেন না। আপনি দেখেন না, ফেরাউন যখন ডুবে যায় কোথায়? পানিতে। ফালাম্মা আদরাকাহুল গরাক, যখন তাকে পানিয়ে ধরে ফেলে, ঘিরে ফেলে, ডুবে যাওয়ার উপক্রম হয়, কালা, সে বলে, আমানতু, আমি ঈমান এনেছি, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈল যার উপর ঈমান এনেছে আমিও তার উপর ঈমান এনেছি। তখন আল্লাহ তাআলা কি বললেন? আল আন, এতক্ষণে তোর সময় হয়েছে, ক্বাবলু ওয়া কাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই তো আগে নাফরমানি করছিস, ছিলি ফাসাদকারী। সুতরাং ফাসাদকারীকে আল্লাহ তাআলা বঞ্চিত করেন, ফাসাদকারীকে আল্লাহ তাআলা বঞ্চিত করেন। এজন্য বঞ্চিত হব না কেউ। আল্লাহ কাকে দিয়ে করবেন সেটা আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন কোথায়? মূর্তির আস্তানায়। তাকে নিয়ে আসো, কে ভেঙেছে? নিয়ে আসা হলো। দেখেন বর্ণনায় আল্লাহ তাআলা কিভাবে বলছেন, নিয়ে আসা হলো। ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন, তাকে লোক সম্মুখে নিয়ে আসো, এমন পরিণতি করব দুনিয়া, এটা ইতিহাস হয়ে থাকবে, দুনিয়ার মানুষ সেটা সাক্ষী হবে। লাআল্লাহুম ইয়াশহাদুন, মানুষ তার সাক্ষী হবে। ক্বালু, যখন তাকে আনা হলো, সবাই এক বাক্যে উগ্র, উত্তেজিত, একেবারে রীতিমতো ক্ষিপ্ত, এবং তাকে মেরে ফেলবে, গিলে ফেলবে, খেয়ে ফেলবে হালত। এমন অবস্থায় জিজ্ঞেস করে, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, আমাদের এই ইলাহদের সাথে তুমি আচরণ করেছো, এমনটা করেছো, তুমি করেছো এমনটা? খেপা, রীতিমতো খেপা। কি হয়েছে? আমার মূর্তি ভেঙে ফেলছস কেন? আমাদের মূর্তি কেন ভাঙছস? আমি 2005-06 সালে দারুল উলুম দেওবন্দে পড়ি। তো আমাদের এক ভাই, বাড়ি হলো নরসিংদীতে, মুস্তফা, তার ওর নাম হলো মুস্তফা। সে বাহিরে এক মসজিদে ইমামতি করে। আমারে আসছে, ধরছে, কয় চলেন আজকে আমাদের মসজিদে যাবেন, সেখানে একটু নাস্তা পানি খাবো আমরা, আজকে রাত্রে ওখানে থাকবেন। তো নিয়ত করলাম যাই। 2 জন ইন্ডিয়ান, ওর মুসল্লি, আর সে 3 জন আসছে হুন্ডায়। এখন আমারে কত চলন আপনি শহর, এখন 4 জন উঠছি আমরা হুন্ডার মধ্যে। যে চালক তার পেছনে আমি বসছি, আমার পেছনে মুস্তফার পেছনে যে ছেলেটা, ওকে আমরা কাল্লু করে ডাকতাম, তো সে একদম পেছনে বসছে। ঘটনাচক্রে দারুল উলুম দেওবন্দের গেট থেকে বের হয়ে যখন মুজাফফরনগরের দিকের রোডটা, ওটাতে রওনা দিলাম, হঠাৎ করে মূর্তির মন্দিরের দিক থেকে একটা শুয়োর, সে কোন হচ্ছে, শুয়োর তো নিচের দিকে মাথা থাকে, ছোট ছোট পা গুলো কুটকুট কুটকুট কুট করে ছুটছে। আমি বললাম যে গাড়ি চালাইতেছে, ওর নাম ছিল মুজাম্মিল। আমি মুজাম্মিল, খেয়াল করে দেখকে। পরে ওরে দেখকে বলে সারি নেই, মূর্তিটা কি বলে, শুয়োর এটা এসে আমার এই পায়ের মধ্যে লাগছে ভীষণ ভাবে। পিছন থেকে কাল্লু ছিটকে পড়ে গেছে, আমরাও অবস্থা খারাপ, কোন রকমে দাঁড়াইছে, আমার জুতো পড়ে গেছে। বর্ণনা দেওয়ার উদ্দেশ্য হলো, যখন আমি জুতা তালাশ করতে আসছি আর পেছন থেকে কাল্লুকে না পাইয়া তাকে তালাশ করতে বেরিয়ে আসছি, তখন এলাকার লোকজন, প্রায় রাত 9টা-10টার দিকে এলাকার লোকজন এসে আমাদেরকে ঘিরে ধরছে, তোরা আমগো শুয়োর মারলি কেন? মানে শুয়োরও মারলি কেন কই আমাদের উপরে চড়াও হতে আসছে। এবার বলেন, শুয়োর এটা কি জিনিস? এটা আমাদের দৃষ্টিতে নিকৃষ্ট, ঘৃণিত, হারাম একটা প্রাণী। অথচ তারা এখানে দোকানের মধ্যে লেখা থাকে যে এখানে শুয়োরের গোশত পাওয়া যায়। ওই যে মানিকছড়ি, পানছড়ি, খাগড়াছড়ি এলাকায় গেছি, ওখানেও দেখছি বাজারে একেবারে ওপেন শুয়োর বিক্রি হচ্ছে। যাহা হোক, একটা শুয়োরের জন্য যদি তারা আমাদের উপরে চড়াও হয়, তো একটা মূর্তির জন্য কি হতে পারে? ভীষণভাবে তার উপরে চড়াও। আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা, তোমরা কি আমাদের ইলাহদের সাথে এমন আচরণ করেছো হে ইব্রাহিম? কালা, ইব্রাহিম আলাইহিস সালাম কতক্ষণ মাথা নিচের দিকে নিলেন, কতক্ষণ পরে মাথা উঠে বলেন, কালা বাল ফাআলাহু কাবীরুহুম হাদা, এই লম্বুটাই করছে। কে করছে? তুমি করেছো। প্রশ্ন করেছেন এটা, আনতা ফাআলতা, তুমি করেছো। ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিয়েছেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাদা, এই যে তাদের লম্বাটা এই কাম করছে। এবার ইব্রাহিম ইসলাম বুদ্ধি করে ওই লম্বাটার গলার মধ্যে হাতুড়াটা ঝুলায় রাখছিলেন, দেখ ওই যে হাতুড়া। এরপরে কি বলতেছেন, ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, যাদেরকে ভাঙা হয়েছে তাদেরকে জিজ্ঞেস করো কে করেছে কাম। মনে করেন আপনাকে আমি মেরেছি, আমারে যদি জিজ্ঞেস করা হয় আপনি মেরেছেন, আমি বলবো না,
কিন্তু যাকে মেরেছে তাকে যদি জিজ্ঞেস করে কে মেরেছে, তো সে তো সত্যটাই বলবে। যাকে মারা হয়েছে তাকে যদি জিজ্ঞেস করা হয় কে মেরেছে, সে তো সত্যটাই বলবে যে আমাকে অমুকে মেরেছে। আর যে মেরেছে তাকে যদি জিজ্ঞেস করা হয় কে মেরেছে, তখন সে তো নাও বলতে পারে যে না আমি মারি নাই। তো ইব্রাহিম ইসলাম কি বলতেছেন, ফাসআলুহুম, জাগরে মারছে ভাঙছে হেগরে জিগাও, তারে এই আচরণ তাদের সাথে কি করেছে তাদেরকে জিজ্ঞেস করো যদি তারা কথা বলে। এবার ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন, তারা মনে মনে চিন্তা করলো যে রে তোরা তো আসলে জালিম, নিজেরা ফয়সালা করলো তোরা তো আসলেই জালিম। এখন আপনি বলেন তারা যে মনে মনে নিজেদেরকে জালিম বলল, এটা আমি আর আপনি জানি, কে জানেন? আয়াতটা কে দিলেন? যিনি জানেন তিনি আয়াত দিলেন যে তারা নিজেরা ইব্রাহিমের কাছে হেরে গেলেন এবং তারা নিজেরা মনে মনে বলতেছেন যে আসলেই তো আমরা অত্যাচারী, আমরা যেটা করতেছি এটা বাড়তি জুলুম। আচ্ছা, তুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলা ইয়ানতিকুন, তুমি জানো যে এরা কথা বলে না। তারপর ইব্রাহিম ইসলাম বলেন আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম ওয়া লা ইয়াদুররুকুম, যারা তোমাদের উপকার করে না, ক্ষতি করে না, নিজে নড়তে পারে না, চলতে পারে না, তাদের গায়ে কুত্তে ভিশু করে দেয়, তারা নিজেরা এটা তাড়াইতে পারে না, তাদের জন্য রেখে যাওয়া খাবার মাসিয়ে খেয়ে ফেলে, তারা একটু খেতেও পারে না, তাদের ইবাদত তুমি করছো, পূজা তুমি করছো, কোনো কথা শুনতে রাজি না। একটা কথা মনে রাখবেন যে যারা বাতিল, আবার বলছি যারা বাতিল, তারা দলিলে হেরে গেলে, যুক্তিতে হেরে গেলে, হার মেনে না নিয়ে পরিবেশকে উচ্ছৃঙ্খল করে, অহেতুক দুর্ঘটনা সৃষ্টি করে পুরা ঘটনাকে নষ্ট করে। আসেন বাংলাদেশে যত বাতিল ফেরকা আছে আনেন, আমাদের সাথে যখন পারে না তখন এরা গন্ডগোল তৈরি করে, আমাদের সাথে যখন পারে না তখন মামলা মোকদ্দমায় যায়, আমাদের সাথে যখন পারে না তখনই তারা সরকারি ফোর্স ব্যবহার করার চেষ্টা করে, না পারলে তখন তারা চড়াও হয়। এই যে ঘটনাটা, তারা যখন পারে না তখন তারা ইব্রাহিম ইসলাম বলেন উফফিল লাকুম, তোমাদের জন্য আফসোস, ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যাদের ইবাদত করছো তাদের জন্য আফসোস। তখন তারা বলতেছে ওর সাথে তো পারলাম না, এক কাম করো, সবাই খেপাই দিছে, সবাই আগুন আনো, লাকড়ি আনো, কেরোসিন আনো, ওখানে আগুন জ্বালাও, হাররিকুহু, তারা আগুনের মধ্যে ফেলে দাও, ওয়ানসুরু আলিয়াতাকুম, তোমাদের প্রভুদের নুসরত করো, সাহায্য করো। আচ্ছা, কাউকে মেরে ফেললে প্রভুরা খুশি হয়? কাউকে মেরে ফেললে প্রভু খুশি হয় না, জালিমরা মজলুম মেরে ফেললে খুশি হয়। এজন্য আমি অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে, শাসক মহল যারা আছেন, শাসক গোষ্ঠী যারা আছেন, আপনারা পশ্চিমা খুশি করার জন্য দেশের নাগরিক মারবেন না, আপনারা বর্ডারের ওই পাশের কোন জাতিগোষ্ঠীকে খুশি করার জন্য দেশের নাগরিক মারবেন না। এটা নমরুদের অভ্যাস, এটা নমরুদের অভ্যাস। হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, প্রভুদেরকে খুশি করো, এদেরকে মেরে ফেলো। জনগণ মেরে ফেলে, ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের জনগণ মেরে দিল্লি খুশি করতে চেয়েছে, দেশের জনগণ মেরে আমেরিকা খুশি করতে চেয়েছে। না, এটা নমরুদের স্বভাব, এটা মানুষের স্বভাব হতে পারে না। হাররিকু ওয়ানসুরু আলিহাতাকুম, কি চমৎকার কথা, এরে মাইরা লাও আর প্রভুদেরকে খুশি করো। এরপরে তাকে আগুনে ফেলে দেওয়া হলো, আপনারা জানেন ইতিহাস, আগুনে ফেলে দেওয়া হলো কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আছেন কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়লেন, আল্লাহ আগুনকে হুকুম করে, আগুনকে হুকুম করেন। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে একটা ঘটনা আমি আপনাকে বলছি। ইব্রাহিম আলাইহিস সালামের যে দ্বিতীয় স্ত্রী ইসমাঈল আলাইহিস সালামের আম্মা জান হাজরা আলাইহিস সালাম, তিনি ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হলেন কিভাবে? এখানে আমি আপনাকে সূরা মারিয়ামের যে ঘটনাটা, সূরা মারিয়ামের ঘটনার অংশ বিশেষ আলোচনা করে পরে আমি আবার আগের জায়গায় আসছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাজানকে বলতেছেন যে আপনি এমন মূর্তির কেন পূজা করেন, আপনি মূর্তির কেন পূজা করেন, আপনি ফিরে আসেন। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, আপনি শয়তানের পূজা করবেন না। ইন্না শাইতানা কানা লির-রাহমানি আসিয়া, নিশ্চয় শয়তান আল্লাহর নাফরমান। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান, হে বাবা আমি ভয় পাচ্ছি যে আল্লাহর পক্ষ থেকে আপনাকে আযাব গ্রাস করবে। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, আপনি তো শয়তানের ওলি হয়ে যাবেন, শয়তানের গুরু হয়ে যাবেন। ক্বালা আরাগিবুন, এবার ইব্রাহিম ইসলামের আব্বা কি করেন? আরাগিবুন আনতা আন আলিহাতি ইব্রাহিম, ইব্রাহিম তুমি ওয়াজ করে করে আমার প্রভু থেকে মুখ ফিরানোর ইয়া করতেছ, উৎসাহিত করছো, তুমি বয়ান করে করে ওয়াজ করে করে আমার প্রভুর পূজা থেকে মুখ ফিরানোর চেষ্টা করছো। লা ইল্লাম তানতাহি,
যদি এই কাজ থেকে তুমি নিজেকে বারণ না করো, যদি নিবৃত্ত না হও, লাআরজুমান্নাকা, আমি তোমারে পাথর মাইরা শেষ করে ফেলবো। কে বলে? বাবা। কাকে বলেন? ছেলেকে। কেন? মূর্তি পূজা বাদ দিয়ে ওয়াহদানিয়তের দাওয়াত দিচ্ছেন এই জন্য। এরপরেও ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, সালামুন আলাইকা ইয়া বাবা, আপনার উপরে সালাম, সাআস্তাগফিরু লাকা রাব্বি, আপনি আমার বাবা, আমি আল্লাহর কাছে আপনার জন্য মাগফিরাতের দোয়া করব। আমি আপনার কাছে আল্লাহর কাছে আপনার জন্য মাগফিরাতের দোয়া করব। আল্লাহ তাআলা আরেকটা আয়াত সূরা তাওবার মধ্যে নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুশরিকের জন্য, কোন মুসলমানের জন্য জায়েজ নাই, কোন মুসলমানের জন্য জায়েজ নাই, নবীর জন্য জায়েজ নাই যে সে মুশরিকের জন্য ইস্তিগফার করবে। দেখেন, কোন নবীর জন্য জায়েজ নাই, মুসলমান ইমানদারের জন্য জায়েজ নাই যে সে কোন মুশরিকের জন্য ইস্তিগফার করবে। মুশরিকের জন্য হিদায়াতের দোয়া করা যায়, ইস্তিগফার করা যায় না। আল্লাহ তোরে মাফ করে দেখ, এই কথা কোনো মুদির জন্য বলা যায় না। গোবিন্দ শুভিন্দুর জন্য আল্লাহ তোরে হেরে মাফ করে দেখ, এই কথা বলা যাবে না, হারাম, এটা কবিরা গুনাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু বলে দিয়েছেন যে আমি সাআস্তাগফিরু লাকা রাব্বি, আমি আমার রবের কাছে আপনার জন্য মাগফিরাতের দোয়া করব। এবার এখানে আল্লাহ আয়াত নাযিল করতেছেন যে কোন ইমানদার এবং নবীর জন্য জায়েজ নাই সে মুশরিকের জন্য ইস্তিগফার করবে, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও সে নিকটাত্মীয় হয়, বাবা হয়, তবুও না। ওই যে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ এ তো আমার পরিবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, না তোমার ছেলে তোমার পরিবারের অংশ না, তোমার ছেলে তোমার পরিবার না। তো ছেলে পরিবার না হয় কেমনে? ওই যে সে ধর্মীয় ভাবে তোমার থেকে বিচ্যুত, তোমার আল্লাহর রুবুবিয়তকে সে স্বীকার করে না, সুতরাং সে নসবের ছেলে হলেও বাস্তবে তোমার নসব নয়, তোমার বংশ নয়, তোমার পরিবার নয়। তাহলে এখানে আল্লাহ কি বলেন? ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও সে নিকটাত্মীয় হয় তবুও তার জন্য ইস্তিগফার করা যাবে না। প্রশ্ন থেকে যায়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যে করছেন, আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ওয়া মা কানা ইস্তিগফারু ইব্রাহিম লিআবি, ইব্রাহিম তার বাবার জন্য যে ইস্তিগফার করেছেন, ইল্লা আম্মা ওয়াইদাতিন ওয়াআদাহা ইয়া, আল্লাহর সাথে ইস্তিগফার করবেন এই বিষয়টা, আল্লাহর কাছে ইস্তিগফার করবেন এই বিষয়টা তিনি তার বাবার সাথে ওয়াদা করেছেন। এখন আল্লাহ বলছেন নবী হলেও তুমি মুশরিকের জন্য ইস্তিগফার করো না। তো ইব্রাহিম আলাইহিস সালাম ইস্তিগফার করলেন কেন? এই জন্য যে তিনি তার বাবার সাথে ওয়াদা করেছেন যে আল্লাহর কাছে তিনি ইস্তিগফার করবেন, সুতরাং তিনি তার ওয়াদা রক্ষার জন্য ইস্তিগফার করেছেন। সব প্রশ্নের জবাব, সবকিছু আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। বললেন যে লাআরজুমান্নাকা, আমি তোমাকে পাথর মেরে শেষ করে দেব যদি তুমি আমাকে মূর্তির পূজা থেকে বিরত থাকতে সামনে আর ওয়াজ করো। এই ওয়াজ আর করো না। তো দেখবেন এই বাংলাদেশেও আমরা যখন সুদের ওয়াজ করি, তা আপনাদের মতো মুসল্লিরা খেপে, ওই বাইরে বাইরে হাইটা হাইটা কও, হুজুরে আর কোনো বিষয় বুঝি ভাই না, খালি সুদের ওয়াজ করে। আমরা যে সবটি সুদ খাই, হুজুরে আম করে কয়কা। এইটা ইব্রাহিম ইসলামের বাপের স্বভাব। যারাই শরীয়তের সত্য কথা বললে গায়ে নেন, যারাই খেপেন, যারাই উল্টা পাল্টা মন্তব্য করেন, আপনি আর আজরের মধ্যে তফাৎটা কি একটু নিজে নিজে চিন্তা করেন। যাহা হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, সালামুন আলাইক, বাবা আপনাকে সালাম, এ কথা বলে তিনি রওনা দিলেন। কোথা থেকে রওনা দিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে রওনা দিলেন। কোথায় যাবেন? সেই ফিলিস্তিন যাবেন। ইরাক থেকে রওনা দিলেন। তার স্ত্রী, বড় প্রথম স্ত্রীর নাম ছিল সারা আলাইহিস সালাম, তিনি তাকে নিয়ে রওনা দিলেন, চলে যাবেন ফিলিস্তিন। পথিমধ্যে আমরা তারিখ ইসলাম আশিকালাইতে পড়েছি, পথিমধ্যে মিশর এলাকার একজন সরকার ছিল, বাদশা ছিল। যেই বাদশা সুন্দরী মহিলা পাইলে তাকে যেই কোনো ভাবে নিজের কাছে নেওয়ার চেষ্টা করত। কোনোভাবে যদি সে জানতো যে অমুক সুন্দরী, তাকে যেই কোনো ভাবে তার কাছে নিতে বাধ্য করত, লোক দিয়ে হোক, যেই কোনো ভাবে কৌশলে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রীকে নিয়ে যাচ্ছিলেন, তখন এই মিশরের বাদশার কাছে কোনোভাবে পৌঁছে গেল খবর পৌঁছে যাওয়ার পর সে করলো কি, এই মহিলাকে তথা আমাদের আম্মাজান ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালামকে লোক মারফত তুলে নিয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো হতভম্ব, কি করবেন? তিনি তো একা, তিনি তো একেবারে কঠিন পরিস্থিতির শিকার। যখন নিয়ে গেল, তখন মিশরের যে বাদশাহ, সে কু ইচ্ছা পূরণের জন্যে এই মহিলার দিকে উদ্যত হলো। যখন সে উদ্যত হয়, তখন সাথে সাথে তার হাত পাথরের মতো প্যারালাইজড হয়ে গেল, শক্ত হয়ে গেল। কিতাবে পড়েছে এইভাবে, সে হাতটা এভাবে বাড়াইছে, হাত এভাবে শক্ত হয়েছে, আর তো নামাইতে পারে না।
নাড়াইতে পারে না। পরে সে বলা শুরু করছে, আমারে মাফ করে দাও, মাফ করে দাও, আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও, আমি আর জীবনে করতাম না। পরে উনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আবার হের হাত স্বাভাবিক হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেছে। আর এবার সে লড়ে সরে আবার আইছে, আবার যখন হাত দিছে আবার শক্ত হয়ে গেছে। আবার সে মাফ চাওয়া শুরু করছে, আমার মাফ করে দেন, আমি জীবনে করবো না, এই আমার জিন্দগিতে করবো না। আবার তিনি আল্লাহ তাআলার কাছে মাফ চাইছেন যে আল্লাহ ওরে মাফ করে দেন, আল্লাহ মাফ করে দিয়েছেন, আবার হাত স্বাভাবিক হয়ে গেছে। তৃতীয়বার আবার উদ্যত হয়েছে। 3 বার চেষ্টা করে যখন সে ব্যর্থ হলো, তখন সে বুঝে ফেললো যে এই মহিলা জেন তেন মহিলা নন, ইনি পৃথিবীর উপরে, জমিনের উপরে সর্বোচ্চ পরিচ্ছন্ন এবং পবিত্র একজন মানুষ। এই ধারণা থেকে, এই চিন্তা থেকে বাদশাহ তার ঘরের, তার নিকটের, তার মেয়ে হাজেরাকে এই মহিলার জন্য উপহার হিসেবে দিলেন, যে এটা আমি আপনাকে উপহার দিলাম, কারণ এমন পরিচ্ছন্ন আমার জানা মতে আমার ঘরের মেয়ে ছাড়া আর কেউ নেই। সে বুঝাতে চাইলো যে আমি তো যেদিক সেদিক হাত দেই, কিন্তু আমার ঘরের মেয়েটার দিকে জীবনে আমি তাকাই নেই। সুতরাং পরিচ্ছন্ন একটা পাইছি এই উনি, যার দিকে আমি হাত বাড়াতে গেলাম আর আমার হাত শক্ত হয়ে গেছে, আরেকজন আছে আমার ঘরে, সুতরাং তাকে ওনাকে কি দিলেন? হাদিয়া দিলেন। এরপরে সারা আলাইহিস সালাম, অনেক লম্বা বয়স, ইব্রাহিম ইসলামের যখন 86 বছর, তখনও ওনার ঘরে কোনো সন্তান হয় না। তা সারা আলাইহিস সালাম বললেন যে যেহেতু এরে আমাকে দেওয়া হয়েছে, আপনি এক কাজ করেন, আমি এটা আপনাকে দিই, আপনি তার বিয়ে করেন। তো সারা আলাইহিস সালামের পরামর্শে ইব্রাহিম আলাইহিস সালাম এই মহিলাটাকে, যে ওই মিশরের বাদশা যেটা ওনাকে দিয়েছে, এটা উনি তার স্বামীকে বিয়ে করালেন। মজার ব্যাপার হলো, বিয়ের পরে আল্লাহ তাআলা দুজনের ঘরেই 2টা সন্তান দিয়ে দিলেন। আচ্ছা, ওয়ামাকারু, তারা চক্রান্ত করে, ওয়ামাকারাল্লাহ, আর আল্লাহ কৌশল করেন। তারা করে চক্রান্ত, আল্লাহ করেন কৌশল। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ হলেন সর্বোচ্চ চমৎকার ফলপ্রসূ কৌশলী। তো আল্লাহ তাআলা দুজনের ঘরে 2টা সন্তান দিয়ে দিলেন। এখন আপনি বলেন, যাকে উৎসাহিত করে বিয়ে করালেন তার ঘরে যখন সন্তান হয়ে গেল, এই সন্তানটা এখন আমার ঘরে থাকবে, আমার এলাকায় থাকবে, হবে না। আমি আবার বলছি, ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে আসছেন, আসতে আসতে কোথায় আসলেন? ফিলিস্তিন। মিশর থেকে তো আরেকজন সঙ্গী পেয়ে গেলেন, স্ত্রী আরেকজন হাদিয়া পাইলেন, তাকে সহ নিয়ে ফিলিস্তিন চলে গেলেন। সেখানে যাওয়ার পরে হাজার আলাইহিস সালামকে বিয়ে করলেন, দুজনের ঘরে 2টা সন্তান হলো। মহান রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্নভাবে যে পরীক্ষা নিরীক্ষা করলেন, করার পরে আল্লাহ কি বলেন? ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, ইব্রাহিমকে আমি বিভিন্নভাবে পরীক্ষা করেছি আর তিনি প্রত্যেকটা পরীক্ষায় সফলতা অর্জন করেছেন। এরপর আল্লাহ কি বলেন? ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম আপনি তো আমার সব পরীক্ষায় পাশ করেছেন, সুতরাং আমি আপনাকে মানুষের ইমাম বানায় দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে করে, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমার সন্তানদেরকেও মানুষের ইমাম বানায় দেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ঘোষণা দিলেন, আমি আপনাকে মানুষের ইমাম বানালাম, আর ইব্রাহিম আলাইহিস সালাম নিজে চেয়ে তার সন্তানদের জন্য ইমাম হওয়ার জন্য দোয়া করলেন। ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমার সন্তানদেরকেও ইমাম বানান। আপনারা জানেন আমাদের নবীজি সাল্লাল্লাহু, আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আল্লাহ আমাকে দান করুন, আমার স্ত্রী, আমার সন্তান কুররাতা আয়ুন, চক্ষু শীতল হয় এরকম সুন্দর, এরকম উন্নত। আর কি করেন? ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, মুত্তাকিদের জন্য আমার সন্তানদেরকে ইমাম বানায় দেন। তার মানে ইমাম হওয়া, ইমাম বানায় দেওয়া, ইমাম হওয়ার জন্য দোয়া করা লাগে। সন্তান ইমাম হবে কখন? বাবা মা দোয়া করলে। ইব্রাহিম ইসলাম দোয়া করছেন, আল্লাহ আমার সন্তানদেরকে ইমাম বানায় দেন। তখনই আল্লাহ তাআলা ইব্রাহিম ইসলামের বড় স্ত্রী সারা আলাইহিস সালামের ঘরের সন্তান ইসহাক, যাকে নিয়ে তিনি বসবাস শুরু করলেন কোথায়? ফিলিস্তিন। এরপরে হাজেরা আলাইহিস সালামের ঘরে যখন সন্তান হলো ইসমাইল, তখন সারা আলাইহিস সালাম বলেন, না ওনাকে আমার সাথে রাখলে আর হবে না, আপনি ওনাকে দূরে কোথাও রেখে আসেন, ও অন্য জায়গায় থাকুক। তো এটা মানে কথার উৎপাদক, কথার কি বলে আবদারটা উঠিয়েছেন কে? সারা আলাইহিস সালাম, কিন্তু ফয়সালাটা কার? আল্লাহ।
ফয়সালাটা আল্লাহ। যদি তা না হতো তাহলে হাজেরা আলাইহিস সালাম যখন মক্কার এই উপকণ্ঠে এসে উপস্থিত হলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন, তখন হাজেরা আলাইহিস সালাম কি জিজ্ঞেস করছেন? আপনার ইচ্ছায় না রবের ইচ্ছায়? তখন তিনি বললেন রবের ইচ্ছায়। তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে বুঝা গেল যে এখানে সমস্ত ঘটনার মূল চাবিকাঠি কার হাতে? আল্লাহ তাআলার হাতে। যখন সারা আলাইহিস সালাম বললেন যে আপনার এই স্ত্রীকে সন্তান সহ আপনি সরায় দেন, তো সরানোর জন্য তো জায়গা অনেক আছে, আছে না? ফিলিস্তিন থেকে মক্কা কত দূর জানেন? ফিলিস্তিন থেকে আকাশপথে প্রায় 1380 কিলো। ফিলিস্তিন থেকে মক্কা প্রায় 1380 কিলো আকাশপথে, আর নিচে প্রায় 1500 কিলো। এত দূর ইব্রাহিম আলাইহিস সালাম জায়গাটা কেন শনাক্ত করলেন? রাস্তায় আরো দূরত্ব আছে। আমারও যদি কয় যে আপনি বাসা একটা অন্য জায়গায় দেন, তা আমি যাত্রাবাড়ি এলাকায় এক বাসা থাকলে আরেকটা কই করবো? কাজলা করবো না চিটাং রোড করবো, সাইনবোর্ড করবো, এদিকে কাছাকাছি করবো। এখান থেকে একেবারে আমি সাভার যাবো কেন? ইব্রাহিম আলাইহিস সালাম চলতে 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 মক্কার উপকণ্ঠে আসবেন কেন? যেই পুরা এলাকায় কোনো গাছ নাই, পাথর নাই, কোনো কিছু নাই, আবাদ কিছু নাই, এমন একটা জায়গাতে চতুর্দিকে পাথর। আপনারা এখন যারা যান মক্কায়, আপনারা তো দেখেন না কিছু। ওই পাশে একটা বাদশার বাড়ি বিশাল পাহাড়ের উপরে, ওই পাশে জাবালে ওমর, ওই পাশে আরেক পাহাড়ে, চতুর্দিক পাহাড়। এটা একটু নিচু জায়গা, নাভি, পৃথিবীর নাভি বলা হয়। নিচু অংশে কাবার নিকটবর্তী এলাকা, যেখানে কাবা নির্মিত হয়েছিল ফেরেশতাদের মাধ্যমে। আপনারা জানেন, আমি আরো আলোচনা করেছি, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা মক্কার কাবা নির্মাণ করেছেন, হারাম নির্মাণ করেছেন। কবে? মানুষ তৈরিরও আগে। ইন্না আউওয়ালা বাইতিন ওয়ুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। তার 40 বছর পরে আল্লাহ জেরুজালেম, ফিলিস্তিনের বাইতুল মাকদাস তৈরি করলেন। এবার আপনারা অঙ্কের সূত্র মিলায় দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামকে সারা দুনিয়ার মুসলমানদের ইমাম বানাবেন, তার আওলাদদেরকে সারা দুনিয়ার মুসলমানদের ইমাম বানাবেন। তো ইব্রাহিম আলাইহিস সালামকে ইরাক থেকে আল্লাহ সফর করিয়ে ফিলিস্তিনে পৌঁছালেন। সেখানে তার স্ত্রী সারা আলাইহিস সালাম, তার বড় ছেলে ইসহাক আলাইহিস সালামকে সাথে নিয়ে সেখানে বসবাস শুরু করলেন। আর দ্বিতীয় স্ত্রী হাজেরা আলাইহিস সালাম তার সন্তান সহ যখন দূরে কোথাও রেখে আসতে বললেন, তিনি আস্তে আস্তে মক্কা এসে গেলেন। আয়েশা ওখানে রাখলেন কোথায়? যেখানে কাবা নির্মিত হয়েছে। আজকে সে কাবার চিহ্ন নাই, আজকে বাইতুল মাকদাসের চিহ্ন নাই। চিহ্নটা গেল কোথায়? হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় পুরো পৃথিবী যখন ভেসে গিয়েছিল, তখন কাবার চিহ্নটাও মাটির নিচে পড়ে গিয়েছিল। খুঁজে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে হাজেরা এবং ছেলে ইসমাইল দুজনকে এমন জায়গায় রেখে গেলেন। এটার এখন পরিমাপ আমরা করি, যে জায়গায় হাজরে আসওয়াদ, কাবার যে 4 কোণা, এক কোণার মধ্যে হাজরে আসওয়াদ স্থাপিত, সেই কোণ থেকে শুরু করে ডান দিকে আমরা যখন তাকাই, সেখানে সাফা পাহাড়। সাফা পাহাড় এবং হাজরে আসওয়াদ একেবারে সোজা। ঠিক সাফা পাহাড় হাজরে আসওয়াদের মাঝামাঝি, হাজরে আসওয়াদ থেকে 21 মিটার দূরে, হাজরে আসওয়াদ থেকে 21 মিটার দূরে এই জায়গাটাতে হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং হাজরা আলাইহিস সালামকে রেখে ইসমাইল আলাইহিস সালাম চলে গেছেন। যখন বাড়ি নাই, গাড়ি নাই, কিছু নাই, কোনো গাছগাছালি নেই, একেবারে জনমানব শূন্য, শুধু পাহাড়। দুপুরবেলা পূর্ণ রোদ, বিকালে এবং সকালে একটু রোদ মুক্ত হয়। কেন? পাহাড়ের আড়ালে থাকেন। এভাবে তারা বসবাস করতে লাগলেন। আল্লাহ তাআলার মেহেরবানি, ইসমাইল আলাইহিস সালামের পানির পিপাসা হলো, খাবার নাই, পানি নেই। হাজরা আলাইহিস সালাম ডান দিকে তাকালেন, তাকাই আপনারা যারা গিয়েছেন দেখেছেন, এখন তো সৌদি সরকার 2-3 তালা করে এভাবে সাই করার জন্য ব্যবস্থা করেছে, কিন্তু পাহাড়ের যে মূল উপরের অংশটা, এটাকে মোম পালিশ করে দিয়েছেন। উপরে একদম মোমের মতো প্লাস্টিকের এক ধরনের সার্জারি করছেন, খুব সুন্দর দেখা, চিকচিক করে। আপনারা বলেন, মাঝে মধ্যে আমরা এরকম ফিজ রাস্তায় যখন চলতে যাই, দূরবর্তী উঁচা রাস্তাটায় দুপুরের রোদ্রে চিকচিক করতে থাকে, মরিচিকা বলে, যেটাকে বাংলা ভাষায় বলে মরিচিকা। এই মরিচিকা মানে ফিজ রাস্তায় সূর্যের আলো পড়লে যেরকম পানির মতো চিকচিক করে, সাফা পাহাড়ের উপরে সূর্যের আলো পড়ার কারণে পানির মতো চিকচিক করেছে। হযরত সারা আলাইহিস সালাম মনে করেছেন না জানি ওখানে পানির সন্ধান আছে। তিনি সেখানে গিয়ে দেখেন এখানে তো পাথর। আবার দূরবর্তী এলাকায় তাকায় দেখলেন সেই মারওয়া পাহাড়ের উপরে আবারও পানির মতো করে চিকচিক করছে। তিনি সেখানে ছুটে গেলেন। এভাবে ছুটতে লাগলেন, আসতে লাগলেন, যেতে লাগলেন। 7 বারের 7ম বার শেষ করে 8ম বারের মাঝে তিনি সন্তানকে দেখতে আসলেন। আসার পরে এসে দেখেন সন্তানের পায়ের স্পর্শে আল্লাহর মেহেরবানিতে সেখান থেকে পানির ফোয়ারা চালু হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি যে প্রসঙ্গটা আপনাকে বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের, সেখান থেকে আবার আসি। প্রশ্ন হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলতে পারলো কেন? ওইদিকে সারা আলাইহিস সালামকে মিশরের বাদশা হাত দিতে পারলো না। ওখানে হাত দিতে গেল, হাত শক্ত পাথরের মতো হয়ে গেল।
ইব্রাহিম আলাইহিস সালামকে যখন সবাই মিলে আগুনে ফেলে দিতে যায়, তখন তাদের মেশিনটা অকেজো হলো না কেন? তাদের সমস্ত যাবতীয় ব্যবস্থাপনা অকেজো হলো না কেন? তাদের পাওয়ার, শক্তি, ক্ষমতা সব ভেস্তে গেল না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম স্থির দাঁড়িয়ে থাকতেন, দেখাইতেন যে তোরা তো চাইলেই পারলি না, কিন্তু এর পরেও তাকে সেখানে ফেললো কেন, পড়লো কেন, ফালানো হলো কেন? সবকিছুতে আল্লাহ তাআলার কুদরত। ওখানে আল্লাহর কুদরত জহের হতো, এখানেও জহের হচ্ছে। আগুনে ফেলে দিয়েছে, বলেন তো আগুনের মূল কাজ কি? পুড়িয়ে দেওয়া। একটা কথা মনে রাখবেন, আল্লাহর জগৎ আল্লাহর আদতে চলে। আল্লাহর জগৎ আল্লাহর আদতে চলে। আল্লাহর আদত, আল্লাহর কুদরত, দুটো বিষয়। বলেন আল্লাহর আদত, আল্লাহর কুদরত। কুদরতে জগৎ চলে না, আদতে জগৎ চলে। কুদরতে জগৎ চলে না, আদতে জগৎ চলে। আপনার কম্পিউটারে ভাইরাসে ধরেছে, আপনি যদি মুনাজাত ধরে দূরে কাত নামাজ পড়ে কোন আল্লাহ ভাইরাসটা দূর করে দাও, তো বাজারে অ্যান্টিভাইরাস থাকলো কেন? মুনাজাতে কম্পিউটারের ভাইরাস যদি দূর হয়, তাহলে অ্যান্টিভাইরাসের অস্তিত্ব দুনিয়াতে থাকবে কেন? তো মুনাজাত দিয়ে অ্যান্টিভাইরাস দূর করা যাবে, এটা আল্লাহর কুদরত, কিন্তু অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে, এটা আল্লাহর আদত। আপনি নিম গাছে যদি হারা দিন কোন যে আল্লাহ একটা আম দেন, আম দেন, লাভ হবে না, এটা কুদরত। আল্লাহ চাইলে নিম গাছে আম দিতে পারেন, এটা দেন না, দিবেন না। আমাকে আম গাছ লাগাইতে হবে, আল্লাহর আদত, আম গাছে আম ধরবে। এখন যদি বলেন তো ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়লেন, পুড়লেন না পুড়লেন না? পড়েন নাই। এখন আপনি যদি বলেন যে যেখানে ইব্রাহিম পড়ে না, কেন আমি কেন পড়বো? তো নেমে গেলেন আগুনে। তো ইব্রাহিমের জন্য জহের হয়েছে আদত না কুদরত? আর আপনার সামনে জহের হবে আদত না কুদরত? তা আপনি আদতে পুড়ে গেলে যদি কোন যে আল্লাহ ইব্রাহিমকে পোড়ায় না আগুন দিয়ে, হে আল্লাহ আমারও পোড়ায় দিল কেন? আল্লাহ মানি না, নাউজুবিল্লাহ মিন যালিক। সুতরাং আগের কথা ভালো, আল্লাহর কাজ আদত দিয়ে চলে, কুদরত দিয়ে না। ছুরি দিয়া ইসমাইল আলাইহিস সালামের গলায় চালানো হলো, ছুরি চালানো হলো, কাটলো না। আর আপনি যদি কোন যে ইব্রাহিমের তো বাবা, আমিও তো বাবা, ইসমাইল ছেলে, আমার ছেলেও তো ছেলে, দে বাপ শো তোর গলার মধ্যে লাগাই দেই, তো যদি কেটে যায়, এবার কোন যে ইব্রাহিমের ছুরিতে কাটলো না, আমার ছুরিতে কাটলো কেন? ছুরির আদত কেটে যাওয়া, ইসমাইলের গলা না কাটা, এটা আদত না কুদরত? সুতরাং কুদরতের ভিত্তিতে আদতের হিসাব নিকাশ চলে না। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়লেন, আল্লাহ তাআলা আগুনের হুকুম করলেন, ইয়া না, হে আগুন, কুনি বারদা, ঠান্ডা হয়ে যা। আচ্ছা বলেন তো, আগুন ঠান্ডা না গরম? তাইলে আগুনকে একেবারে 360 ডিগ্রিতে ঘুরে যেতে বললেন, গরম থেকে তুই ঠান্ডা হ। না না, আবার তুই করে নিজে নিজে যদি বাড়তি পণ্ডিতি করে ঠান্ডা বেশি হস, তাইলে আগুনে যেরকম গরমে কষ্ট পাবে আমার বন্ধু, আবার ঠান্ডা হলেও তো আমার বন্ধু কষ্ট পাবে। আল্লাহ বলেন সালামান, না, কষ্ট পায় পরিমাণ ঠান্ডা হওয়া যাবে না, শান্তি পায় পরিমাণ ঠান্ডা হও। ঠান্ডা তো হবা, গরম তো তুমি হতো, এটা আমার বানাইছি তোমারে, কিন্তু তুমি ঠান্ডা হও। ঠান্ডা হওয়ার নির্দেশনায় কতটুকু ঠান্ডা হবে আগুন যদি না বুঝে, এজন্য আগুনরে আল্লাহ তাআলা সাথে সাথে কয় সালামান, সালামান, এমন ঠান্ডা হবা যে ঠান্ডায় আমার বন্ধু আরাম পায়। সুবহানাল্লাহ বিহামদিহি। এইভাবে আল্লাহ তাআলা পরীক্ষা নিলেন। আরো অনেক পরীক্ষার কথা কোরআনে কারীমে একের পর এক বর্ণনা আছে। যখন পরীক্ষা উত্তীর্ণ হয়, তখন আল্লাহ বান্দার সব কথা শুনে। সুবহানাল্লাহ। যখন বান্দা আল্লাহর পরীক্ষা উত্তীর্ণ হয়, তখন আল্লাহ বান্দার সব কথা শুনে। দেখেন না সূরা বাকারা আল্লাহ তাআলা বলেন, কালা ইব্রাহিম, ইব্রাহিম ইসলাম বলেন, রব্বি আরিনি, আমার একটু দেখান তো, কাইফা তুহয়িল মাউতা, আপনি মরারে কেমনে জিন্দা করেন? আচ্ছা বলেন তো, মরারে জিন্দা করেন কে? তো ইব্রাহিম ইসলাম যাই বলতেছে, আপনি কেমনে করেন আমার একটু দেখান। আল্লাহ তাআলা বলতেছেন, আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না আমি যে করি? বিশ্বাস তো করি, ওই বিশ্বাস না করলে এত পরীক্ষা পাশ করলাম কেমনে? বিশ্বাস তো করি, ওই বিশ্বাস না করলে এত পরীক্ষা পাশ করলাম কেমনে? আমার তো ছোটকাল থেকে আপনার বিশ্বাস উপর দিয়ে আমার জীবন। সুতরাং লিয়াতমাইন্না কলবি, বিশ্বাসে বিশ্বাসে চূড়ান্ত পর্যায়ে আমি এসেছি। এখন আমার মনের একটা তামান্না যে আপনি কেমনে জিন্দা মরারে জিন্দা করেন, দেখলে আমার মনটা ঠান্ডা হইব, মনটা শান্তি পাইব। আমার মন শান্তি করার জন্য চিন্তা করেন, বান্দা পরীক্ষায় উত্তীর্ণ হলে পরে আল্লাহ বান্দার মন শান্তির কাজও করে দেখায়। জরুরতটা তো এটা, এটা মন লিয়াতমাইন্না কলবি। আল্লাহ কি বলেন, ইব্রাহিম ইসলাম কি বলেন, আমার মন শান্তি হবে আপনি যদি দেখায় দিতে পারেন। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, ফাখুজ আরবাআতাম মিনাত তায়র, চারটা পাখি ধরো। ফাখুজ আরবাআতাম মিনাত তায়র, চারটা পাখি ধরো। ফাসুরহুন্না ইলাইক, আনো নিজের কাছে, জবাই করো। সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, জবাই করে এটারে কাইটা টুকরা টুকরা কইরা কিমা বানাও। বানায়া এই দূর দূরান্তের চার পাহাড়ে চারটা জুজ অংশ বিশেষ রেখে আসো। এরপরে সুম্মা দুহুন্না, ডাকো, ও ঘুঘু, কবুতর,
ময়না ডাক দাও। কারণ তুমি ডাকতে দেরি হইব, খণ্ডগুলো বিভিন্ন পাহাড় থেকে উড়ে এসে তোমার সামনে জীবন্ত হতে দেরি হবে না। আল্লাহ তাআলা দেখাই দিচ্ছেন তো। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন। সেই পরীক্ষাগুলোর একটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সূরা ওয়াস-সাফফাতের লম্বা বর্ণনা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালাম, আমি ইসমাঈল আলাইহিস সালামের সেখানে বসবাসের জীবন ইতিহাস, এটা লম্বা কথা, সংক্ষেপে উদাহরণ শুনিয়ে দেই। যখন জমজম চালু হলো, তো ইয়ামান দেশের কিছু ব্যবসায়ী, ওনারা মক্কার ওই উপকণ্ঠ অতিক্রম করে বিভিন্ন পাহাড়ের পাদদেশ হয়ে শাম দেশে যেতেন। কিসের জন্য? ব্যবসা করার জন্য। একদিন তারা একটা পাহাড়ের পাদদেশে, যেখানে সবসময় তারা তাঁবু টেনে থাকেন, 2-3 দিন থাকেন, রেস্ট নেন, খাওয়া দাওয়া করেন, এরপর আবার যান। তারিখ ইসলাম আশিকালাইতে পড়েছি। তারা ওখান থেকে দেখলেন যে দূরবর্তী এলাকায় একটা আকাশে পাখি উড়ে, যেখানে গত শত শত বছর থেকে পাখি উড়ে না। একটা ইতিহাসে পড়েছি, নূহ আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালামের দূরত্ব ছিল 2000 বছর। আমার এটা বুঝে আসে না যে আল্লাহ তাআলা 2000 বছরের ব্যবধান দুনিয়াতে নবীর আগমনের দেরি করবেন, এটা আমার বুঝে আসে না, যদিও কিতাবে লিখেছে। নূহ আলাইহিস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালামের যে আগমন, এই ইতিহাসটা, ইব্রাহিম আলাইহিস সালাম কি বলে, সারা হাজার আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম মক্কার যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে গেলেন, দোয়া করলেন। সূরা ইব্রাহিমের মধ্যে তো বিস্তারিত আছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত থামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ, আমি আমার সন্তানদেরকে মক্কার আপনার ঘরের নিকটবর্তী জায়গায় রেখে গেলাম, এমন এক জায়গা যেখানে উদ্ভিদ নাই, গাছ নাই, গাছালি নাই, কিছু নাই। আল্লাহ, আপনি এই শহরকে নিরাপদ করুন এবং আমার সন্তানদেরকে আপনি ফল ফলাদির নেয়ামত দান করুন। কি দোয়া করলেন? আল্লাহ, আমার সন্তানদেরকে ওয়ারযুকহুম মিনাত থামারাত, ফল ফলাদির নেয়ামত দান করেন। এখানে আমি আমার মুসল্লি ভাইদেরকে একটা পরামর্শ দেব। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, কুল্লামা রুজিকু মিনহা মিন থামারাতির রিজকা, জান্নাতে বান্দাকে যতবার রিজিক দেওয়া হবে, প্রতিবারের রিজিকে ফল থাকবে। বলেন, জান্নাতের প্রতিবারের দস্তরখানে কি থাকবে? ফল থাকবে। আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কি দোয়া করেন? ওয়ারযুকহুম মিনাস সামারাত, আল্লাহ আমার সন্তানদেরকে রিজিক দেন ফলের। ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাত, আল্লাহ সূরা মুহাম্মদে বলেন, বান্দার জন্য জান্নাতে সকল আইটেমের ফল বিদ্যমান থাকবে। আপনি দেখেন, পৃথিবীতে অঞ্চলভেদে ফল উপলব্ধ অনুপলব্ধ। বাংলাদেশে এমন কিছু ফল আছে যেটা অন্য রাষ্ট্রে নেই, অন্য রাষ্ট্রে আছে যেটা বাংলাদেশে নাই, কিন্তু জান্নাতে সব থাকবে, মিন কুল্লিস সামারাত। এবার আপনাদেরকে আমি বলি, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের জন্য কিসের রিজিকের দোয়া করলেন? মক্কা শরীফ যারা গেছেন, কোন ফলটা ওখানে পাওয়া যায় না, অথচ এখানে চাষ হয় না, ওখানে ফলন হয় না, কিন্তু সব পাওয়া যায়। দোয়া করছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ভোগ করছি আমরা। যাহা হোক, আমি আমার সকল মুসল্লিগণকে অনুরোধ করব, মাঝে মধ্যে বিড়ি আর পান 2-1টা কম খাইয়া হলেও সন্তানের জন্য ফল নিয়েন। যখনই সিজনি ফল বাইর হয়, তখনই সন্তানদের জন্য 2-1টা অন্তত নেওয়ার চেষ্টা করবেন। থাকবে, টানাপোড়েন থাকবে, এরপরেও চেষ্টা করা। উদাহরণের জন্য বলছি আর কি, এটা চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাহা হোক, ইব্রাহিম আলাইহিস সালাম ওনাদেরকে রেখে গেলেন, সেখানে জমজম চালু হলো। সেই জায়গাতে ইয়ামানের লোকগুলো যখন দেখলেন যে পাহাড়ের উপর দিয়ে পাখি চলাচল করছে দেখা যায়, তাদের 2 জনে প্ল্যান করলেন, রে ওই যে তাইসিরুল মান্তিক, আমাদের ছাত্র ভাইরা যারা আছেন মাদ্রাসায়, ওনারা পড়ছেন তাইসিরুল মান্তিক, দালালাতে হালিয়া, নিচে উপরে ধোঁয়া দেখলে নিচে কি আছে বলেন তো? তাইলে উপরে যদি পাখি উড়ে, নিচে কিছু না কিছু আছে। ওনারা অনুমান করলেন যে শত শত বছর থেকে এখান দিয়ে চলাচল করে আমার দাদারা বাবারা কেউ এখানে পাখি দেখা নাই, নতুন করে পাখি দেখা যায়। ঘটনা কি? মাতাহাত কুছ না কুছ হ্যাঁ, নিচে কিছু না কিছু আছে। তারা 2 জন রওনা দিলেন, আসলেন, আয়সা দেখেন যে একজন মহিলা ছোট একজন বাচ্চা নিয়ে বসে আছে, আর ওখান থেকে পুটপুট পুটপুট করে পানি উঠতেছে। উনি পানিটারে চারিদিকে এভাবে বাউন্ডারি দিয়ে আটকে রাখছে। আস্তে 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 পুরো এলাকাটা পানিতে ভেসে গেছে, একেবারে মাটিগুলো একেবারে পানিতে হয়ে গেছে। ওখানে ছোট ছোট ঘাস গজাচ্ছে, ছোট ছোট পোকামাকড় হচ্ছে, আর উপরে পাখিরা সেগুলো খাওয়ার জন্য এখানে উপরে উঠতেছে। হতভম্ব হয়ে গেলেন 2 জন মানুষ, একজন মা আর একজন ছেলে, কেউ নাই।
তো তাদের কাছ থেকে গল্প শুনলেন, বর্ণনা শুনলেন, শুনে পরে অনুমতি চাইলেন, যদি আপনি অনুমতি দেন আমরা এখানে বসবাস করার চেষ্টা করব বা চাই। পরে ওনারা অনুমতি দিলেন। এই ব্যবসায়িক কাফেলা ইয়ামানের বাদশার কাছে গিয়ে বললেন, বাদশাহ তার তত্ত্বাবধানের লোকজন দিয়ে এই এলাকাটাকে আবাদ শুরু করলেন। সেই আবাদ হলে তো আজও সেখানে আবাদ চলমান রইল। হযরত ইসমাঈল আলাইহিস সালাম একটু বড় হলেন, একটু চলাচলের বয়স হলো। তখন ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, সূরা ওয়াস-সাফাত, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন বাবার আঙ্গুল ধরে চলতে লাগলেন, একজন সন্তান যখন একেবারে ছোট থাকে তখনও বাবা অত আদর করে না, বেশি পরিমাণে কোলে রাখতে চায় না, যদি পেশাব করে দেয়। একজন সন্তান যখন মোটামুটি বড় হয়ে যায় তখনও বাবা থেকে একটা দূরত্ব চলে আসে, একটা চলাচলের বয়স আছে যখন সন্তান বাবার জন্য, বাবা সন্তানের জন্য পাগল প্রায় থাকে। আল্লাহ বলেন ফালাম্মা বালাগা মাআহু সায়া, যখন এরকম একটা বয়সে উপনীত হলেন, সন্তানের জন্য বাবা, বাবার জন্য সন্তান চলাচল করা শুরু করলেন। ক্বালা ইয়া বুনাইয়া, তখন ইব্রাহিম আলাইহিস সালাম পর 3 রাত্রি স্বপ্ন দেখলেন, তোমার সবচাইতে প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় সদকা করো, আল্লাহর রাস্তায় কুরবান করো। সূরা আলে ইমরানের মধ্যে আমরা পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ তোমার প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় খরচ না করবে ততক্ষণ তোমরা কল্যাণ অর্জন করতে পারবা না। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক সাহাবীর ইতিহাস আপনারা জানেন। বিশাল বড় খেজুরের বাগান ছিল, বাগানে মিষ্টি পানির ফোয়ারাও ছিল। যখন তিনি এই আয়াতটা পাইলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ তোমার প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় সাদকা না করবা ততক্ষণ তোমরা কল্যাণ অর্জন করতে পারবা না। তিনি নবীজির কাছে আসলেন, এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন প্রিয় বস্তু সাদকা করতে, আমার ওই বাগানটা আমার সবচেয়ে বেশি প্রিয়, আমি আমার বাগানটা আল্লাহর রাস্তায় সাদকা করে দিলাম। নবীজি বলেন না 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 না, পুরাটা তুমি সদকা করবা হবে না। কয় না আমি দিলাম। কয় না দিও না। না দিলাম। কয় তাহলে এক কাম করো, তোমার নিকটতম আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করে দাও, সদকাও হলো নিজেদের মধ্যেও রইল। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম করলেন তোমার প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় কুরবান করো। তিনি হিসাব নিকাশ মিলায়া দেখলেন এই মুহূর্তে পৃথিবীর সবচাইতে উন্নত প্রিয় বস্তু হলো তার ছেলে। তিনি এসে ছেলেকে ধরলেন, হাত ধরে নিয়ে চললেন। এরপরে নিজে নিজে জিজ্ঞেস করলেন ইন্নী আরা ফিল মানাম, আমি আজকে 3 রাত দেখতেছি, স্বপ্নে দেখছি। কি দেখছি? আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই দিচ্ছি। ফানজুর মাযা তারা, আমার স্বপ্নটা বাস্তবায়নের ক্ষেত্রে তোমার অভিমত কি? ফানজুর মাযা তারা, আমি যদি আমার স্বপ্ন বাস্তবায়ন করি তোমার কোনো আপত্তি আছে? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, ইসমাঈল আজকে হাঁটলেও তিনি আল্লাহর প্রিয় হাবিবের প্রিয় খলিলের ছেলে। ইসমাঈল তিনি আজকে হাত ধরে হাঁটলেও তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ, পূর্ব বাবা। হযরত ইসমাঈল বলেন ইয়া আবাতি ফাআল মা তুমার, হে বাবা আপনাকে আল্লাহ যে হুকুম করেছেন আপনি সেই হুকুম বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি ধৈর্যের পরিচয় দেব, ধৈর্য ধারণ করে আপনার হুকুম পালনের জন্য নিজের সর্বস্বকে উজাড় করে আপনার সামনে পেশ করব। কে বলছেন? ইসমাঈল আলাইহিস সালাম। কদ্দুর বয়স? মাত্র চলাচল করছেন, আমরা বলতে পারি 7-8 বছর বয়স। এই টাইমটাতেই তো সন্তানের জন্য মা বাবা বেশি প্রিয় থাকে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। রওনা দিলেন সন্তানকে সাথে নিয়ে। আপনারা যারা মিনায় গিয়েছেন, যদি ঘুরে থাকেন সেখানেও পাহাড়ের একটা উপরি অংশে মাঝামাঝি জায়গায় একটা চিহ্ন এখনো দাঁড়ানো আছে, সেই জায়গাতে নিয়ে গেলেন। ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিলেন। আল্লাহু আকবার কাবীরা, সেই জায়গাতে ওই যে যেখানে আমরা এখন পাথর মারি সেখানে শয়তানে বারবার প্রবঞ্চনা দিতে লাগলো। ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে ইব্রাহিম গেলেন। বলেন তো পৃথিবীতে এমন ইতিহাস অতীতে হয়েছে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম কোটি কোটি ফেরেশতাগণ দুনিয়াতে আগমন করলেন। এমন এক দৃশ্য পৃথিবীতে যা আগে কখনো দেখা যায় নাই, এমন দৃশ্য আমাদেরকে দেখতে হবে। পাহাড়ের উপর থেকে সারা দুনিয়া ব্যাপী ফেরেশতাদের ঝাঁক সেখানে তামাশা দেখছে। এই দৃশ্য দেখতে লাগলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম মাথা নিচু করে শুয়ে পড়লেন। ইব্রাহিম আলাইহিস সালাম
ওই যে আগের থেকে প্রস্তুতি নিয়ে ছুরি নিয়ে আসছেন, সেই প্রস্তুতির আলোকে তার গলায় ছুরি চালানো শুরু করলেন। ছুরি যখন চলতে লাগলো, পাহাড়ের পদদেশ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিৎকার করে আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কি দৃশ্য দেখতেছি, এটা কি? বাবা তার ছেলেকে জবাই দিয়ে দিচ্ছে, ছুরি চালাই দিচ্ছে। তো ওরে চালাবো নিয়ত করে নাই, চালানো শুরু করেছে তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিবরাইল আওয়াজ দিয়ে উঠছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তিনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহই সবচেয়ে বড়। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচে শুয়ে থেকে বলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, সবচেয়ে বড় আল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। জিবরাইল বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর ইব্রাহিম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইসমাঈল বলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তিনজনের এই কথা থেকেই তাকবীরে তাশরীকের সূচনা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আপনারা জানেন তো আইয়ামে তাশরীক, আইয়ামে তাশরীক, ইয়ামুন নাহার, ইয়াউমে আরাফা। যেই দিন ইয়াউমে আরাফা, সেই দিনের ফজর থেকে একেবারে ইয়ামুত তাশরীকের শেষ দিনের আসর পর্যন্ত এই তাকবীরগুলো প্রতি ওয়াক্ত নামাজের পরে আমরা পড়ে থাকি। কিতাবে আসছে এই 5 দিনে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং প্রিয় জিকির তাকবীরে তাশরীক। কেন হইছে? এটা তো এমনি এমনি আসে নাই, এটা তো এমনি এমনি তৈরি হয় নাই। এটা এক বিশাল ঐতিহাসিক মানে পটভূমির মাধ্যমে জিবরাইল এবং ইব্রাহিম, ইসমাঈল তিনজনের সমন্বিত তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন দুজনেই তাদেরকে আল্লাহর সামনে পুরোপুরি সুপর্দ করে দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ বলেন এবার আমি ইব্রাহিমকে ডাক দিলাম, হে ইব্রাহিম, قد صدقت الرؤيا, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আমি এভাবেই নেককারদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা সুস্পষ্ট একটা ইমতিহান। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ বলেন আমি ইসমাঈলের পরিবর্তে এক সম্মানিত বড় যাবেহ সেখানে জবাইয়ের ব্যবস্থা করে দিলাম। এবার আপনারা বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করেছেন? বলেন করেছেন? জি করেছেন, করেছেন, করেছেন। জবাই হয়েছে? হয় নাই। না হওয়া সেটা কি ইব্রাহিম আলাইহিস সালামের না আল্লাহ? আর ইব্রাহিম আলাইহিস সালাম যা করেছেন সেটা কি করেছেন না করা হয়নি? সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম হুকুম পালন করেছেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করেছেন। আর সেখানে ইসমাঈলের পরিবর্তে ফাদাইনাহু বিযিবহিন আযীম, জান্নাতের দুম্বা এসে উপস্থিত হওয়া, করা, জবাই হওয়া, সেটা বাস্তবায়ন আল্লাহ করেছেন, কিন্তু ইব্রাহিম যা করার তা করেছেন। আমাদের নবীজি বলেন, উযহিয়া সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের বাবা ইব্রাহিমের সুন্নাত। সুতরাং এই কুরবানি আমাকে করতে হবে, আমরা করবই ইনশাআল্লাহ। কার জন্য করব? কার জন্য করব? হ্যাঁ, এই জায়গাটাতে সমস্যা। এই সমস্যার কথা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করব। আমরা কোরবানি করবই, বলেন করবই। কার জন্য? আল্লাহরই, বলেন আল্লাহরই জন্য। এই জায়গাতে সমস্যা। করবই এখানে আমরা সমস্যা করি, আর আল্লাহরই জন্য এই জায়গাতে সমস্যা করি। করব না এটা হতে পারে না। করব তো আল্লাহর জন্য করব, অন্য কোনো কারণে উদ্দেশ্যে করব না, এটাও ঠিক করতে হবে। অমুকে করে আমি না করলে কেমন হয়, তমুকে 500 টাকা দিয়ে করলে আমি 700 দিয়ে না করলে কেমন হয়, হ্যাঁ উট জবাই দিতেছে আমি দুম্বা কেন দেব না, ইত্যাদি ইত্যাদি, এগুলো হবে না। এই 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 প্রতিযোগিতা চলবে না। লিওয়াজহিল্লাহ, যা উন্নত, যা সুন্দর, আমার পক্ষে যতটুকু সম্ভব আমি অতটুকু করব।